এইটুকু তো করা যায়, আপনি উভয় কুল রক্ষা করবেন, গিয়ে সেখানে দিনদারি দূরে কথা শোনাবেন, অথবা বলবেন আমার 5 মিনিট বক্তব্য আছে, সেটা হলো আমরা বিভিন্ন অকেশনে একসাথে এটা হওয়া লাগবে, আত্মীয়তার খোঁজখবর নেওয়া লাগবে, আজকে আপনাদের বাসায় আসতে এরপর আমাদের বাসায় যেতে হবে, খাওয়া দাওয়ার এনএসটা আমরা আলাদা আলাদা করি, হ্যাঁ একসাথেই, অথবা ডাইনিংয়ে সাজাই দিলাম, এখান থেকে বুফে সিস্টেম, আমরা পুরুষরা নিয়ে সে বসলাম এবং মহিলারা নিয়ে নিল, যার যার মতো আলাদা বসে একসাথে এক ইয়াতে খাইতে হবে, যারা গাইরে মাহারাম তাদের সাথে, সেটা জায়েজ নেই, সেটা করা যাবে না। সেই জন্য আপনি যাওয়াই বন্ধ করে দিবেন। হ্যাঁ, অনেক আছে দিনদারি এমন স্ট্রিক্টলি মেনটেন করে, হ্যাঁ উনি কারোর সাথে কোনো যোগাযোগ করে না, কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না, সবই উনি নিজে। এইরকম যারা এক্সট্রিম দিনদারি নিয়ে, এরা পারিবারিকভাবে সামাজিকভাবে নিজেও ক্ষতিগ্রস্ত হয়, দিন ধর্মেরও ক্ষতিগ্রস্ত করে, এবং এমনকি তাদের পারিবারিক বন্ধনও টিকে না, বউর সাথেও ভালো সম্পর্ক যায় না। তা খুব একেবারে এমন হয়েন না যে আপনি বেহেশত থেকে সুইটে আসছেন, এমন হয়েন না, বেশি ভালো হয়ে যায় না, ভালো হবেন, সমাজটাকে নিয়ে ভালো হন, আত্মীয় স্বজনকে নিয়ে ভালো হন, একটু তাদেরকে বুঝায়া। আমি আবার বলি, উই আর নট পারফেক্ট, আমরা কেউই কিনা পারফেক্ট না, কারণ আমরা বলছি পারফেক্ট হইতে হবে না, হইতে হবে, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, কিন্তু আপনি 1 আনা ধরে 3 আনা ছাইড়ে দিবেন, সেটা তো হলো না। অতএব এগুলি সহ এটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্ন করেছে সাধুবাদ ধন্যবাদ জানাই। অনেককে দেখা যায় এই সমস্ত কারণে সে কারো বাড়িতে যায় না, বিয়ের দাওয়াত দিছে সেখানে যায় না, কাউকে দাওয়াত দেয় না, কারোর সাথে করে না, কয় না ইসলামিক না, আপনি কি খুব বেশি ইসলামিক হয়ে গেছেন? হ্যাঁ, এরকম যারা বেশি টাইট দেয় না, পরে শেষমেশ কি দেখা যায়, আমার জীবনে বড় বড় অবক্ষয়ের যাদেরকে পাইছি, দেখা গেছে এরা বেশি দরবেশ। আবার বলি, বেশি দরবেশ বুঝেন, বেশি দরবেশ যেন দেখি যে খুব সব দিক দিয়ে ভালো, এরপরে দেখা যায় যে একেবারে বড় ধরনের অবক্ষয় ঘটায় দেয়। আর যারা কিছু ভালো কিছু খারাপ, এরা উল্টা পাল্টা করলো এত বড় ধরনের, এই জন্য খুব বেশি ভালো হয়ে যায় না। হ্যাঁ, দিন ধর্ম বুঝে শুনে পালন করবেন, দিন ধর্ম যত বেশি পালন করবেন তত ভালো। আপনি আপনাকে নিরুৎসাহী করছি না, আপনি পর্দার ব্যাপারে জোর দিতে চাচ্ছেন, অবশ্যই জোরালো বিষয়টা, তবে এমন যেন না হয় যে আত্মীয়তা সম্পর্কে কি করে দিলেন, ছিন্ন করে দিলেন, আপনি বিবাহে গেলেন না, অনুষ্ঠানে গেলেন না, হ্যাঁ লাভ কি হইল আপনার? মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। কোনো লাভ হলো না। 2 নম্বর, সূরা ফাতিহার 2য় আয়াত আর রহমানির রহিম হবে নাকি আর রহমানির রহিম হবে? আর রহমানির রহিম, রকনা বাংলায় অনেক উচ্চারণ করতে পারে না, আর রহমান বলে উচ্চারণ করতে পারে না, রাহা, আর রহমানির রহিম। এবং শেষে দয়ালিম হবে নাকি দোয়ালিম হবে? একটাও ভালাই হবে না, দলিন, দলিন, দয়ালিনও না দয়ালিমও না, মিম তো নাই, দলিন। তাশাহুদ পড়ার সময় পার্শ্বের জন হাতের আঙ্গুল নাড়াতে থাকে, সেক্ষেত্রে দৃষ্টি উক্ত ব্যক্তির আঙ্গুলের দিকে চলে যায়, আঙ্গুল নাড়ানো কি বাধ্যতামূলক? আঙ্গুল না নাড়ালে নামাজ হবে কি? তা আপনার দৃষ্টি ওইখানে, যে আপনার আঙ্গুল নাই, আপনি আপনার আঙ্গুল নাড়ান। হ্যাঁ, মানুষের এটা আবার এমনে করেন না, মানুষের দৃষ্টির একটা সারাউন্ডিং এরিয়া আছে। আমি আমার সেজদার দিকে তাকাই, এইখানে তাকাইলাম, তা আমার তাকানো কি শুধু ওইখানেই থাকবে নাকি কতটা এলাকা সহ দেখে? কেউ যদি তাশাহুদে এরকম করে তার পাশে লোক আঙ্গুল নাড়ায়, তার নজর ওইখানে যায়, এটাই বাস্তব, নজর ওইখানে যায়। হ্যাঁ, আপনি আঙ্গুল নাড়াইতে পারেন। আঙ্গুল নাড়ানোর ক্ষেত্রে একদম আজকের পরে আর কোনোদিন কাউরে জিজ্ঞাসা করবেন না, এটা নিয়ে একতলাফ করবেন না। কেউ যদি একবারও আঙ্গুল না নাড়ায় কোনো অসুবিধা নেই, আর কেউ যদি সারাক্ষণ নাড়ায় তবু অসুবিধা নেই, কেউ যদি মাঝে মধ্যে নাড়ায় তবুও ঠিক, কেউ যদি একবার নাড়ায় তবুও ঠিক। এইটাই হলো সৌদি আরবের একদম মুহাক্কিকুল উলামায়ে কেরাম করে আঙ্গুল নাড়ানো নিয়ে। হ্যাঁ, আঙ্গুল কে নাড়ায় না? হানাফি মাযহাবে বলা যায় শুধু আশহাদু আল্লাহ সময় আঙ্গুল উঠাইতে হবে, ঠিক না? একদল ডান দিক থেকে বাম দিকে এরকম করে নাড়াইতে থাকে, এভাবে ধরে, আরেকদল উপর থেকে নিচের দিকে, আরেকদল পাগলের মতো এরকম করতে থাকে, এটা পাগলামি। এটা কি পাগলামি? এরকম না। ধরেন আমরা যখন কথা বলি, যখন আলোচনা করি, তখন আলোচনার সময় হাত বাম হাত নাড়াই না, নাড়ায় কথা, কেউ যদি এইভাবে কথা বলে, ভাষণ দেয় একদম নাড়ানি ছাড়া, তখন কেমন দেখা যায়? ভালো দেখা যায় না। আচ্ছা, এখন কেউ যদি এরকম করে, আমার ভাইরা আপনারা শুনছেন আমরা এরকম করছি, এরকম হাত নাড়াইতে থাকে, তখন কেমন দেখা যায়? কেউ যদি এরকম করতে থাকে, এটাকে এটা উনি হাদিস বুঝেনি নেই, হাদিস বুঝেনি নেই। হানাফিরা নাড়ায় না, কম নাড়ায়, শুধুমাত্র ওদেরকে ঘায়েল করার জন্য,
বাড়াবাড়ি করার জন্য, নিজে এক্সট্রিম হওয়ার জন্য এরকম করতে থাকে। এটা একদম আহলে হাদিস শক্ত শক্ত আলেম তারা বলছে এইভাবে করেন কেন? এটা একটা সালাত, এটা একটা শালীনতার মধ্যে, একটা স্বাভাবিকতার মধ্যে আঙ্গুল নাড়াইতে থাকবেন। কেউ হয়তো একটা হালকা হালকা নাড়াইলো, অথবা কেউ শুধু আঙ্গুল এইভাবে ধরে রাখলো, শুধুমাত্র এরকম করে আঙ্গুল শুধু তুলে রাখলেন, এই সবকটা সহি। আঙ্গুল নাড়ানোর সর্বোচ্চ স্ট্যাটাস হলো মুস্তাহাব, আর এই নিয়ে ঝগড়া করা হইলো হারাম। কোনটা করবেন? কোনটা করবেন? হ্যাঁ, অতএব যিনি আঙ্গুল নাড়ান, আপনার দৃষ্টি যদি একটু ওদিকে চলে যায় তাতে আপনার কোনো অসুবিধা নেই। আপনি ওইদিকে তাকায় থাকেন, আবার দৃষ্টিটা নিয়ে আসেন, আপনি আপনার আঙ্গুলের দিকে তাকায় থাকেন, আপনি আপনার সেজদার দিকে, আপনার দুই হাতের মাঝখানে তাকায় থাকেন। মেন তাকানোটা এখানে থাকলেও এখানে হালকা যেতে পারে। আর সে যে আঙ্গুল নাড়ায় সেটা বন্ধ করার জন্য যেন এই প্রশ্ন না হয়। তিনি আঙ্গুল নাড়াচ্ছেন, তার এটা কি আছে? ঠিক আছে। আমি যেটাকে না করে রাগ করেন না, আমি বলি কোনো সাইডে এক্সট্রিম হওয়া ভালো না। এক্সট্রিম নিষেধ, কোরআনের দলিল দিয়ে নিষেধ, হাদিসের দলিল দিয়ে নিষেধ। আল্লাহ কি বলছেন? ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি, নাকি দুনিয়াকুম ফি দীনিকুম, তোমাদের ধর্মীয় বিষয়ে তোমরা এক্সট্রিম হয়ে যেও না। নবী বলছেন হালাকাল মুতানাত্তিউন, যারা এক্সট্রিম হয়েছে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এক্সট্রিম হবেন না। এক্সট্রিম অনেক আছে না, খুব এক্সট্রিম। এক্সট্রিম ভালো না। কোনো এক্সেস অফ এনিথিং ইজ ভেরি গুড ও ভেরি ব্যাড। হ্যাঁ, তাইলে এক্সট্রিম হবেন না। মনে আছে তো? জি, সেই জন্য এটা বললাম। তাশাহুদ করার সময় আঙ্গুল নাড়ানো বাধ্যতামূলক না, আপনি একদমই নাড়ায়েন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় আঙ্গুল তুলেন, সেটাও তুললেন না, তবু অসুবিধা নেই। তবু কি নেই? অসুবিধা নেই। তবে এটা নিয়ে ঝগড়া করেন না। আরেকজন নাড়ায়, তাকে নাড়াইতে দিয়েন। তবে নাড়ানো যারা নাড়ান একটু ভদ্রচিতভাবে নাড়ায়েন। হ্যাঁ, প্রতি দুয়ার সময় এরকম করে আঙ্গুলটা একটু হালকা হালকা নাড়াইলেন, আঙ্গুল একটু তুললেন, একটু নাড়াইলেন, এরকম করলেন। হ্যাঁ, অথবা আরেকটু তাড়াহুড়া করে যদি কেউ নাড়াইতে থাকেন। হ্যাঁ, নাড়ানো যদি হাদিস দ্বারা সাব্যস্ত। হ্যাঁ, সেই জন্য নবীজি যদি না করতেন তো খামাখা আমাদের এখানে আঙ্গুল নাড়ানোর দরকার ছিল না। নামাজে দাঁড়ায় আমরা এরকম করি, এরকম করি কি দাঁড়ায়? কেউ কি করে? কেউ করে না, শুধু তাশাহুদের মধ্যেই তো। তাইলে তাশাহুদের মধ্যে হানাফিরা কি আঙ্গুল একবারও তুলে নাকি তুলে না? তাই না? আছে তো। হ্যাঁ, যেমন রফলিয়া দেন, অন্যরা রুকুর আগেও করে, রুকুর পরেও করে। হানাফিরা রফলিয়া দেন করে না? আপনি বলেন করে না? করে। না করলে ধরেন তো, সেই না করলে ধরেন আমি যখন নিয়ত করলাম, প্রথম নিয়ত তাকবীরে তাহরিমা, তখন আমি মুখ দিয়ে কি বলবো? আমার হাত উপরে না নিচে? বলেন কোথায়? আমি তাইলে হানাফি হইয়া আমি ইয়া করতেছি, হাত বাঁধতেছি, আল্লাহু আকবার। হয় নাই? হয় নাই? কেন হবে না? হয়েছে, 1000 বার হয়েছে। হানাফিরা কি করে? আল্লাহু আকবার করলে না, এটার নাম রফল ইয়াদিন। রফল মানে তুলা, ইয়াদান মানে দুই হাত তুলা। হানাফিরা তুলে নাকি তুলে না? একবার তুলে। আর অন্যরা রুকুর আগেও তুলে, রুকুর পরেও তুলে। মৌলিক ভাবে আছে, একটু কম একটু বেশি, এটার জন্য লাগালাগির দরকার নাই। একজন একবার তুলে, আরেকজন কয়েকবার তুলে, এটার জন্য লাগালাগির দরকার নাই। আপনি তুলে নিলেন, কি বললাম? আপনি তুলে নিলেন। পিতৃহীন একটি মেয়ে তার বিয়ের জন্য দোয়া প্রার্থী। 6 নং সেক্টর। দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেককার, মুত্তাকি, পরহেজগার, ভালো পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ তিনি যেন, সে পিতৃহীন, হ্যাঁ, যার অভিভাবক নাই, তার অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা দোয়া করছি আল্লাহ এই মেয়ের জন্য সৎপাত্রের ব্যবস্থা করেন। আমাদের যাদের মেয়ে বড় হয়েছে তাদের জন্য সৎপাত্রের ব্যবস্থা করেন। আমাদের যাদের ছেলে বড় হয়েছে তাদের জন্য সৎপাত্রীর ব্যবস্থা করেন। আল্লাহ সবার জন্য খায়ের ফয়সালা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপরে করলে আর খুলে ওঠা যাবে না। শুনেন, একজন একটা প্রশ্ন করছেন, আপনি করেন। এরপর আরো 2-3 জন এটা করেন না, কারণ আমার আরো অন্যান্য প্রোগ্রাম আছে, তাড়াহুড়া করে যেতে হবে। আর খতিব দিয়ে কি খাওয়া লাগবে না নাকি? আচ্ছা, ওনার প্রশ্ন শুনে যান। প্রশ্ন যারা থাকবে লিখিত না দিলে আগেই বলবেন, আমার মৌখিক একটা প্রশ্ন আছে, আজকে আর কেউ করেন না, শুধু ওনারটাই। জি, ওই কোম্পানি তাকে অ্যাডভাইজার পদ দিবে এবং মাসে 2 লক্ষ টাকা দেবে। এই টাকাটা কি সুদ হবে কিনা? হ্যাঁ, যদি এরকম হয় যে সে সেখানে 50 লক্ষ টাকা ইনভেস্ট করবে এবং তাকে অ্যাডভাইজার বানাবে,
তো অ্যাডভাইজারির বেতন হিসেবে মান্থলি যদি তার জন্য 2 লক্ষ টাকা ফিক্স করে আর সে সেটা সময় দেয়, সময়ের এগেইনস্টে যদি দেয়, তাইলে এটা তার বেতন। এটা কি তার বেতন? আর যদি এমন হয় যে সে 50 লক্ষ টাকা ইনভেস্ট করলো আর সেখানে গেল না, লাভ লোকসান যাই হোক, তাকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দেবে, তাইলে ওইটা সুদ, ওইটা হারাম। হ্যাঁ, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ইন্নামাল বাইউ মিসলার রিবা। যারা হালাল হারাম বোঝে না তারা বলে দুইটা একই হলো। হ্যাঁ, সুদ আর হারামের মাঝখানে যৎসামান্যই পার্থক্য। অতএব তাকে বেতন হিসাবে, তার শ্রম হিসাবে, তার উপস্থিতি হিসাবে, সেটার জন্য তাকে 2 লাখ টাকা দিবে, ফিক্স করুক, সেটা ঠিক আছে। কিন্তু যদি তার কোন রকম ছাড়া দেয়, তাহলে সেটা কি নেই। অ্যাডভাইজার তো মাসে বছরে একবার যাইবে এরকম, কিন্তু এটা তো রেগুলার যাচ্ছে না। ও, যদি এরকম হয় যে টাকা আনার জন্য যাবে, অথবা বছরে 1-2 বার যাবে, হ্যাঁ, তাইলে এটা সুদ, তাহলে এটা সুদ, জায়েজ নেই। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম।